গুড মর্নিং সকলকে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে প্রকাশ হলো নতুন একটা নোটিফিকেশান নাম্বার কি বলা আছে দেখো, মেমো নাম্বার WBSCTVEST বাই TD 2024 মানে 2024 এবং 2025 নোটিফিকেশান সাবজেক্ট বাই re-extension date of online registration of for ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 2024 অ্যান্ড 25। ঠিক আছে, তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের অনলাইন যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে সেটা রি-এক্সটেনশন কথার মানে হচ্ছে সেটার মানে বলতে গেলে কি 6 ডে মানে 6 দিন তোমাদের কি করা হয়েছে, রি-এক্সটেন্ড করা হয়েছে, মানে তোমাদের ডেটটা কিন্তু একটুখানি পিছিয়ে গেছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তারপর নিচে কি বলা আছে, উইথ অফ দ্য রেফারেন্স অফ কাউন্সিলিং অফ দ্য নোটিফিকেশান অফ দ্য মেমো নাম্বার WBSCVT, মানে যে উপরে যে মেমো নাম্বারটা দিয়ে আছে সেটাই হচ্ছে ওয়েবসাইট আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের মেমো নাম্বার। ঠিক আছে, তো ডেটেড বাই 19 নভেম্বর 2024, dated of the 26 November of the year by the notify of the online registration first years admitted of the academic sessions of the 2024 and 25 counseling website of the SCTV wb .government.in is the extending of the 6th day from the today of the 10th December 2024। ঠিক আছে, তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের 6 দিন যে রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের আছে সেটা এক্সটেন্ড করা হলো। ঠিক আছে, তারপরে institute will have the valid of the registrations of the student thought of the institute login 10 December of the 2024, no further of the extending of the rigor the interrate, মানে তোমাদের বলা হচ্ছে যে 6 দিনের মধ্যে তোমাদের কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। আর তোমাদের যে এটা আছে সেটা হচ্ছে 10 ডিসেম্বর। Any kind of registrations of the issue, other corrections related of the first years admitted of the second student in the sent of the single mail to the counseling of the 7 ডিসেম্বর, মানে গতকাল এই নোটিশটা পাবলিশ হয়েছে। ঠিক আছে, স্টার্টে প্রকাশ হয়েছে তোমাদের স্টেট কাউন্সিলিং থেকে। ঠিক আছে, তো তোমাদের যে সিঙ্গেল মেল মানে তোমাদের আদার যে কারেকশানটা করতে হবে সেটা হচ্ছে কালকে মানে 7 তারিখে তোমাদের কিন্তু স্টেট কাউন্সিলিং মানে কাউন্সিলিং তোমাদের কিন্তু এইটা তোমাদের টিচার বা লেকচারার বা যাই বলো তোমাদের ঘরে অনুরোধ করেছে। তো আশা করছি তোমরা এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো ধারণা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের রেজিস্ট্রেশন যে প্রসেসটা আছে সেটা কিন্তু পিছিয়ে গেল, মানে ফার্স্ট ইয়ার যাদের পরীক্ষা এবার হবে তাদের কিন্তু স্টেট কাউন্সিলিং কিন্তু বলেছে যে তোমাদের যে আধার কারেকশান আছে বলেই যে ইম্পর্টেন্ট যে লাইনটা আছে আধার অফ দেম অফ আধার কারেকশান, মানে তোমার আধার কার্ডের যে সমস্ত কারেকশান আছে সেই সমস্ত সাথে সাথে তোমার যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে অনলাইন রেজিস্ট্রেশন সেটাকে রি-এক্সটেনশন কথার মানে হচ্ছে সেই ডেটটা যে ডেটে করা হয়েছিল সেটা কিছুটা পিছিয়েছে, ওই জন্য 6 ডে মানে 6 দিন কিন্তু তোমার স্টেট কাউন্সিলিং কিন্তু সেই জিনিসটাকে নিয়ে 6 ডে ফর রি-এক্সটেনশন ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ঠিক আছে, তো তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু রি-এক্সটেনশন কথার মানে হচ্ছে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, পিছিয়ে দিয়েছে বা বাড়িয়ে দিয়েছে, মানে 6 ডে মানে 6 দিন এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই ভিডিও যদি তোমাদের কিছু মন্তব্য থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যাদের পরীক্ষা আর মিনিমাম আর 4 ডে
4 day after সেম যাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা মিনিমাম 17 তারিখে স্টার্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলে নিচ্ছি যে সকলে মন দিয়ে পড়াশোনা করো। ফের একটা নোটিশ আসবে, সেটা তোমাদের বলে দেওয়া হবে কী কী নিয়ে যেতে হবে এক্সামে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।